সেবায়তরা বলেন বহুবার তারা নিঃশ্বাস ফেলার শব্দ শুনেছেন। নূপুর পরে বাড়িময় হেঁটে বেড়ান দেবী। কেউ বা বলেন চোখের ওঠা পড়াও টের পাওয়া যায় তার। আজ আমরা জানব উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের এক ঘিঞ্জি এলাকায় জীবন্তকালীর বিশাল এক মন্দিরের কথা, যিনি পরিচিত মা শ্যামসুন্দরী নামে। মা শ্যামসুন্দরী এখানে পূজিতা ছোট্ট মেয়ে রূপে, তাই অম্বুবাচী পালিত হয় না এই মন্দিরে। বলির কোনো রীতি নেই, পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস। ভক্তদের বিশ্বাস কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না শ্যামসুন্দরী। ভক্তের কাতর প্রার্থনায় ঠিক সাড়া দেন তিনি, পূরণ করেন মনোবাঞ্ছা। মহালয়ার পুণ্যলগ্নে দেবীর আবির্ভাব তিথি। ওই দিন দেবী প্রথম দর্শন দিয়েছিলেন। শ্যামসুন্দরীকে ঘিরে প্রচলিত আছে বহু অলৌকিক কাহিনী। এমনই এক ঘটনার কথা বলেন সেবায়তরা। সে বহুকাল আগের কথা। দিনটি ছিল অমাবস্যা তিথি। শ্যামসুন্দরীর মন্দিরে তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যার পুজোর বাজার করতে। সেই সময়ে বছর পাঁচেকের একটি মেয়ে তার কাছে খাবার চাইতে আসে। চালকলা খেতে চেয়ে সে জানায় দুদিন ধরে কিছু খায়নি সে। কিন্তু পুরোহিতের এসব মোটেই পছন্দ হলো না। তিনি ওই ছোট্ট মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, কাজ করে খেতে পারিস না? তখন মেয়েটি জানায় যে কাজ পায়নি বলেই সে ভিক্ষে করে। এরপর চলে যায় ওই ছোট্ট মেয়েটি। পুরোহিত দেবীর পুজোর জন্য বাজার করে ফিরে আসেন মন্দিরে। দেবীর ভোগের ব্যবস্থা হয়। প্রচুর ভক্তের সমাগমও হয় অমাবস্যা সেই রাতে। নিয়ম মেনে অন্ধকারে চলছিল দেবীর আরাধনা। পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে শুধু মহাদেবী শায়িত রয়েছেন, কিন্তু তার ওপর কালী নেই। পুরোহিত প্রথমে ভেবেছিলেন দেবীর রং কালো, তাই অন্ধকারে দেখা যাচ্ছে না। এরপরই পুরোহিত ঘিয়ের প্রদীপ দেবীর সামনে নিয়ে যান। পুরোহিত দেখতে পান দেবী কালী সত্যি নেই। মহাদেবও মৃত মানুষের মতো শুয়ে আছেন। এই অস্বাভাবিক ব্যাপার দেখে পুরোহিত ভয় পেয়ে দুপা পিছনে সরে আসেন। তার গা ভয়ে শিউরে ওঠে। সেই সময়ই ছমছম করে আওয়াজ পান তিনি। পুরোহিত শব্দ শুনে বুঝতে পারেন কেউ যেন তার পেছন থেকে হেঁটে আসছেন। সেই সময় একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়ে। সেই অন্ধকারের মধ্যেই দেবীর মুখ খুলে জিহ্বা বেরিয়ে আসে। দেবী মানুষের কণ্ঠে বলেছিলেন, দে, চালকলা খেতে দে, দিবি না আমায়? এই দেখে পুরোহিত ভয়ে অজ্ঞান হয়ে যান। অজ্ঞান অবস্থাতেই তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। দেবী জানিয়েছিলেন তিনি শুধু ধনীর মা নন, তিনি গরিবেরও মা। তাই দেবীর জন্য যে যতই বিশেষ পুজো করুক না কেন, কোনো ভক্ত এক মুঠো আতপ চাল ও একটি পাকা কলা দিয়ে নিবেদন করলে সেটাতেই দেবী সন্তুষ্ট থাকবেন। এরপর থেকেই দেখা গিয়েছে যে ভক্তই দেবীকে চালকলা নিবেদন করেছেন, দেবী তার মনস্কামনা পূরণ করেছেন। শুধু তাই নয়, দেবী শ্যামসুন্দরীর কিছু প্রয়োজন হলে তিনি আশেপাশের বিক্রেতাদের স্বপ্নাদেশ দেন। সেই বিক্রেতারা স্বপ্নাদেশ পেয়ে সেই সব জিনিসপত্র দেবীকে এসে নিবেদন করে যান। কঠিন ব্যাধি থেকে জটিল সমস্যা, ভক্তদের দাবি সবকিছুই দেবী শ্যামসুন্দরী কৃপা করে অবলীলায় মেটান। সাজতে ভালোবাসেন দেবী, তাই রোজই রকমারি ফুলের গহনা আর শাড়িতে সাজেন দেবী। নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতেরা।
গা ভর্তি সোনার উপর গয়নায় সজ্জিত হয়ে সিংহাসনে হাস্যমুখে বিরাজ করেন দেবী। প্রথম ঝলকেই দেখে মনে হয় দেবী যেন হাসছেন। এখানে পুজোর এক বিশেষত্ব রয়েছে। প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে। ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনের জন্য দূর থেকে ছুটে আসেন কত মানুষ। অনেকেই বলেন শ্যামসুন্দরীর উপস্থিতি তারা অনুভব করেন। সেবায়তেরাও নিঃশ্বাসের শব্দ পাওয়ার গল্প বলেন। কেউ আবার বলেন নিজেদের বাড়িতেও নাকি মায়ের উপস্থিতি টের পেয়েছেন তারা। ভক্তের বিশ্বাস দেবী সাড়া দেবেন ঠিক, শত কাজের মাঝেও। তাই একবার দেবীর দর্শনের জন্য ছুটে আসেন বহু মানুষ।